এই যে মাংস রান্না হচ্ছে, চিকেন মাংস ছাল, মুরগির ছাল রান্না হচ্ছে। ওই যে ভালো করে কষানো হয়েছে, একদম পুরো ঝোল করে মাখা মাখা করে টেস্টি হবে খাওয়ার, সেই টেস্ট হবে খাওয়ার জন্য মাখা মাখা করে রান্না হচ্ছে। একদম সে দেখতে সেরকমই, যেরকম রান্না হচ্ছে খেতে খুব ভালো হচ্ছে। মুরগির মাংস রান্না হয়েছে, যে হচ্ছে মুরগির ছাল দিয়ে ছাল রান্না হচ্ছে। একদম পুরো মাংস কষা করে, একদম একটু হালকা পাতলা ঝোল থাকবে, কষা মাংস হবে একদম পুরো কষা কষা। এই যে দেখো একদম সুন্দর করে, একদম হেবি সুন্দর করে রং হয়েছে, ভালো করে রান্না হয়েছে, রান্না করছে, ভালো করে রান্না করেছে। এই যে একটু লেগে দিল ভালো করে, একদম দেখার মতন মাংসটা হয়েছে, হেবি সুন্দর রং। ছাল দিয়ে মুরগির ছাল রান্না করেছি, মুরগির ছাল রান্না করেছিল, মুরগির ছাল রান্না হয়েছে। এই যে একদম হয়ে গেছে, একদম পুরো তেল হয়ে আছে, একদম পুরোটা তেল হয়ে গেছে। মানে একদম মাখা করে রান্না করেছে, হালকা পাতলা করে একটা আলু দেওয়া হয়েছে, হালকা করে আলু দেয় যে আমরা খেতে বসছি। যে তো সুন্দর হয়েছে, খাচ্ছি ভাত। এই যে ভাত খাচ্ছিল, আমার মেয়েটা খাচ্ছিল, মেয়ে সবাইকে দিয়েছে খেতে, খাচ্ছে। এটা হচ্ছে পালং শাক আর আলু, পালং শাক রান্না করছে, রান্না হয়েছে। এবার ফুলকপি আর টমেটো দিয়ে রান্না হবে, ফুলকপি আর টমেটো দিয়ে রান্না হবে একসাথে। এই যে ফুলকপিটা কেটে নিল বাড়িতে, বাড়িতে কেটে নিল, বাটিতে কেটে নেওয়ার পরে যে কেটে নিল, টমেটোটা ফুলকপির সাথে দিয়ে দিচ্ছে, ফুলকপিটা টমেটোর সাথে টমেটো দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবে। কেটে নিচ্ছে সব বাটিতে কেটে নিচ্ছে সব একসাথে, বাটিতে কেটে নেওয়ার পরে একদম পুরো সব কটা কাটা হয়ে এলো, কাটা হয়েছে, সব কটা কেটে নিয়েছে। এরপরে পালং শাক এখনো হয়নি, হবে, হয়নি পালং শাকটা। এই যে হয়ে গেছে, এবার নামাচ্ছে পালং শাকটা, এবার হয়ে গেছে, নামাচ্ছে পালং শাকটা নামাচ্ছে, হয়েছে, এটা নামাচ্ছে। এই যে হয়ে গেছে পালং শাক, সুন্দর হয়েছে, একদম পুরো মাখা করে রান্না করে। এইভাবে পালং শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগবে, একদম পুরো ভালো করে রান্না করেছে একদম। ফুলকপি আর আলু আর টমেটো দিয়ে একে মানে একটু ধুচ্ছে, তেল দেওয়া আছে কড়াই, এই যে কড়াই জিরা দেওয়া আছে, জিরা দিল, তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিল। এই যে কড়ার মধ্যে ছেড়েছে, তেলের মধ্যে ছাড়ছে ফুলকপিটা, আর এটা ফুলকপি রান্না করেছে, একদম তেলের মধ্যে দিচ্ছে এখন। ছেড়ে দিচ্ছে কড়াই, একটু ভালো করে ওকে লেগে একদম নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে। টমেটোটা একটু চামড়াটা মোটা, আর খানিকক্ষণ পরে যে কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে ভালো করে, কটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে ভালো করে দিচ্ছে। এবার কাঁচা লঙ্কা কেটে, যেন গুঁড়ি লঙ্কা দিয়ে রান্না হবে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে। সিদ্ধ হচ্ছে খানিকক্ষণ, তেলে কাঁচা লঙ্কা দিচ্ছে, তো এই জন্য কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে, পরপর কাঁচা লঙ্কার তরকারি হবে। ফুলকপি আর টমেটো কাঁচা লঙ্কাটা কাটবে ভালো করে, সব কটা কেটে নেবে। তারপরে
লঙ্কাটা কেটে নিলে ভালো করে, খুবই ভালো হবে তরকারিটা। নিরামিষ নিরামিষ একটু নুন দিয়ে দিল, সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিল ভালো করে।